দিন পর্যন্ত জমিনের মধ্যে তারা যখন ঘোরাঘুরি করলো, সিদ্ধান্ত নিল যে 17 জনের একটা কাফেলা দিয়া সেনাপতি নিয়োগ করে দায়িত্ব দিল, দামেস্কের দিকে চলে যাও। আওলাদে রাসূল তথা নবী পরিবারের সদস্যের মাথাগুলো বিশাল বড় বড় তীরের আগায়, আর সবচেয়ে উঁচু তীরের মধ্যে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসের মুবারককে জড়াইল। আর বলল, তোমরা রাস্তা দিয়া যাইবা, বীরের মতো মানুষের কাছে তা প্রদর্শন করবা, প্রদর্শন করবা, আর বলবা যারা ইয়াজিদকে মানে না তাদের কি অবস্থা যদি কেউ দেখতে চাও কাফেলার দিকে তাকাও। বড় করে বলি নাউজুবিল্লাহ। যখন এই সামনে জনাকীর্ণ জায়গা পাইবা, দাঁড়ায়া মানুষের সামনে তার বর্ণনা দিবা, ব্যাখ্যা দিবা, বাজার দেখলে সেই বাজারের মধ্যেও দাঁড়াইবা। নাউজুবিল্লাহ। এইভাবে যখন তারা সিদ্ধান্ত নিল, লম্বা চূড়া কথা সব বলা যাবে না, সামনের দিকে তারা অগ্রসর হচ্ছে। ওই দিকে যেতে যেতে হঠাৎ করে যখন সন্ধ্যা নেমে আসলো, দামেস্কের পথে একটা গির্জা আছে, ওই গির্জার যিনি পাদ্রী হঠাৎ করে আসরের পরে বাহিরে বসে আছে, তাকাইয়া দেখতেছে অনেক দূরে একটা কাফেলা আসতেছে। দেখা যায় না, চিনা যায় না, বোঝাও যায় না কিসের কাফেলা, তবে ওই কাফেলার মধ্যে আসমান থেকে নূরের আভার মতো ছায়া দিয়া রাখছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মনে মনে ভাবলো এটা কোনো সাধারণ কাফেলা হবে না। পাদ্রী সামনের দিকে এগিয়ে গেল, গিয়ে দেখতেছে একটা কাফেলা 17 জনের নেতৃত্বে, কিছু খণ্ডিত মস্তিষ্ক, কর্তনকিত মাথা তীরের আগের মধ্যে ঝোলানো আছে, আর কিছু সম্ভ্রান্ত মা বোনদেরকে হাত পা গুলো বেঁধে বন্দির মতো নিয়ে আসতেছে। পাদ্রী জিজ্ঞাসা করলো, তোমরা কারা? তোমরা ইয়াজিদ বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বের সৈন্য। বলে, তোমরা যে শুলির আগার মধ্যে, তীরের আগার মধ্যে সের মুবারক গুলো এভাবে ঝুলায় রাখলে, ওরা কারা? তারা বলে, ওরা হলো আখির জামানার নবীর বংশধর, বিশেষ করে ওনার কলিজার টুকরা নাতি। সবার উপরে যে দেখতে পাচ্ছ এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক। কেন তোমরা এমনটা করলা? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণের জন্য বারবার ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনাকে অপশন দেওয়া হয়েছিল দুইটা, হয়তো তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা, না হয় তোমার সের মুবারক আমরা আলাদা করে নিয়ে যাব। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু উনি কোনোভাবে ইয়াজিদকে মানে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি প্রয়োজনে আমার বরদান দিব, তারপরও জেনে শুনে একটা ফাজের আর ফাসিকের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারবো না। আমি যদি আজকে দুনিয়ার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে যদি আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, আমার নানা জাতির কোটি কোটি গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আমাকে আদর্শ বানাইবে। আর যদি তারা বেঈমান হয়ে কবরে যায়, পরকালে আমি আমার নানা জাতির সামনে মুখ দেখাইতে পারবো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা, পাদ্রী কথা শুনে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া বলল, এখন তোমরা কোথায় যাচ্ছ? আমরা এখন দামেস্কের দিকে যাচ্ছি। বলে, এখন তো রাত্র হয়ে গেছে, তোমরা কেন দামেস্কের দিকে যাইতে পারবা না? এক কাজ করো, আমার এখানে মেহমানখানা আছে, তোমাদের থাকার সুন্দর ব্যবস্থা আছে, তোমরা এই জায়গা থেকে যাও। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী বলে, না না না, আমরা তাড়াতাড়ি মস্তক মোবারক হস্তান্তর করলে আমরা পুরস্কার পাইব, সেই পুরস্কারের জন্য আমাদের তারা। কিন্তু পাদ্রী বলে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হলে আমার এখানে যদি নাও থাকো, কোথাও না কোথাও তোমাদের থাকতে হবে। তারা রাজি হয় না। শেষ পর্যন্ত পাদ্রী বলল, দেখো দেখো, আমি আমার জমানো 80,000 মুদ্রা আছে আমার কাছে, তোমরা যদি আজকে রাত আমার এখানে অবস্থান করো, আমার সারা জীবনের উপার্জন তোমাদেরকে দিয়ে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন বর্ণনায় 10,000, কোন বর্ণনায় 80,000। দুনিয়ার কুকুর জাহান্নামের কীট ইয়াজিদের প্রেতাত্মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা চিন্তা করলো,
রাজদরবারে গেলে, দামেস্ক গেলে পুরস্কার পাইব, সেটা অনেক পরের কথা। কিন্তু এখন নগদ যা পাই তা হাত পেতে নেওয়া দরকার। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারা রাজি হয়ে গেল। এবার তাদেরকে সাধারণ একটা কক্ষের মধ্যে রাখলো। আর নবী পরিবারের বন্দী যারা ছিল, পর্দার অন্তরালের মা বোনেরা সহ, তাদেরকে একটা ভিআইপি কক্ষের মধ্যে রাখলো। আর যখন রাত্র হয়ে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা উনি বলল, আমি যে তোমাদেরকে ৮০,০০০ টাকা দিব, বিনিময়ে রাত্রাকে আমার হাতে মস্তক মোবারক দাও, সকালবেলা যাওয়ার সময় তোমাদের হাতে আমি বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খণ্ডিত মস্তক মোবারককে একটা ডিশের মধ্যে নিয়ে একটা উঁচু জায়গার মধ্যে রাখলো। ধুলাবালিগুলো পরিষ্কার করে দিয়া, চিরুনি দিয়া মাথাগুলো দাড়িগুলো আশ্রাইয়া, আতর গোলাপ লাগাইয়া, রেশমি কাপড় দিয়া সুন্দর করে রাখলো। সারা রাত আর ঘুমায় না। কিছুক্ষণ পরে পরে ওই বন্দী মহিলা আওলাদে রাসূল আহলে বায়াতের অন্য সদস্য যারা আছে তাদের কাছে যায়, জিজ্ঞাসা করে কার কি লাগবে। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, রে ভাই পাদ্রী, তুমি তো খ্রিস্টান, আমরা তো মুসলমান, তুমি আমাদের জন্য কেন এভাবে এত বেশি সেবা যত্ন করতেছো? পাদ্রী বলে, শুনে, আমি আজকে দীর্ঘদিন যাবতে গির্জার মধ্যে খেদমত করি, চাকরি করি। আমার জীবনে 2 দিন আমি এই গির্জাকে কম্পনরত অবস্থায় দেখেছি এবং কান্নার আওয়াজ তার কাছ থেকে বের হয়েছে। একদিন বের হয়েছিল যেই দিন আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আখিরি জামানার নবীর যেদিন বেসাল শরীফ হয়েছিল, উনি যেদিন পর্দা করেছিলেন, সেদিন আমার গির্জা থরথর করে কম্পন সৃষ্টি হয়েছিল, বাচ্চার মতো কান্নার আওয়াজ বের হয়েছিল। সুবহানাল্লাহ। আর গত কয়েকদিন আগে আমার গির্জা যখন কম্পন হলো, আমি রহস্য খুঁজে পাইলাম না, এখন দেখতে পাইলাম যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুলসার মোবারককে শহীদ করা হয়েছে, ওই দিনই আমার, যেদিন ওনার পর্দা মোবারককে দেহ থেকে আলাদা করা হয়েছে, ওই দিনই আমার গির্জা দ্বিতীয়বারের মতো কম্পন সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি খেদমত করতেছি। শুধু তাই না, রাত্র যখন গভীর হয়ে গেল, খ্রিস্টান পাদ্রী দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মোবারক থেকে কালেমার জিকির বের হচ্ছে। আসমান থেকে নূরের আভা দিয়া সমস্ত মস্তক মোবারককে, সের মোবারককে আলোকিত করে রাখতেছে। একটা সময় মনের অজান্তে খ্রিস্টান পাদ্রী পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ পাদ্রীর সারা জীবনের উপার্জন ৮০,০০০ কিংবা ১০,০০০ আশরাফি মুদ্রা যখন উনি একটা রাতের জন্য আহলে বায়াত তথা আওলাদে রাসূলের মস্তক মোবারককে রাখার বিনিময়ে দিয়ে দিল, আমার আল্লাহ গো পাদ্রী, তোর আমি কপাল খুলে দিলাম, তুই তোর সারা জীবনের অস্থায়ী সম্পদ দিয়া দিলে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের মহব্বতে, আর আমি তোর একটা স্থায়ী দৌলত, স্থায়ী সম্পদ দিয়ে দিলাম, যার নাম হইল ঈমান। বড় করে বলি সুবহানাল্লাহ। লম্বা চড়া কথা। সকালবেলা যখন সূর্য উদিত হইল, পাষাণ ইয়াসির বাহিনী পাগল পাড়া তাড়াতাড়ি করে বলতেছে, দিয়ে দাও। কি দিব? ৮০,০০০ ধরো। একটা থৈলার মধ্যে ঠিকভাবে তারা গনে গনে ৮০,০০০ আশরাফি মুদ্রা নিয়ে নিল। আর স্যার মোবারক নিয়ে যাচ্ছে, পাদ্রী তাকাইয়া তাকাইয়া কান্না করে, কারণ পাদ্রীর তো এখন কপাল খুলে গেছে। সুবহানাল্লাহ। এতদিন ছিল খ্রিস্টান, এখন হয়ে গেল মুসলমান। তারা যখন এইভাবে রওনা দিল, কিছু দূরে যাওয়ার পরে শয়তান এসে তাদেরকে ওয়াসওয়াসা দিল, তাড়াতাড়ি তোমরা টাকা ভাগ করে ফেলো, কারণ এই খবর যদি ইয়াজিদের কাছে যায় তোমাদের শাস্তি হবে। তারা ভাবতেছে পরেরটা পরে, আগে যা পাইছে নগদেরটা ভাগ করে নেই। এটাই তো থিওরি না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য। এখন তারা থইলা বের করলো, ভিতর থেকে হাত দিল, এখন দেখতেছে কালো কালো টিক্কার মতো। টিক্কা বুঝেননি আপনারা?
আগে গ্রামেগঞ্জে মুরব্বীরা হুক্কা খাইতো কি দিয়া, টিক্কা দিয়া। এখন ভুলে বোধ হয় টিক্কা বের হয়েছে, ভিতরে হাত ঢুকে আবার বের করে, আবার বের করে, আবার বের করে, সব টিক্কা আর মুদ্রা নাই, সব এখন কি হয়ে গেল। শুধু তাই না, এবার তারা কাছে এনে দেখে লেখা আছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুস সালিহুন। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তোমরা কি ধারণা করতেছো তোমরা যা কিছু করতেছো আমি আল্লাহ তা থেকে অনবগত? না না না, কারণ তোমরা যা কিছু করো সবকিছু আমি আল্লাহ জানি। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার মুদ্রার এক পাশে আয়াত, আরেক পাশে উল্টায় দেখতেছে আরেকটা আয়াত, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। 19 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 222 নম্বর অর্থাৎ শেষের আয়াত। আল্লাহ ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। জাহান্নামীরা জালেমরা যা কিছু করে ওসিরে তার ফলাফল, তার অবস্থা তারা পাইবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু জোরে বলুন, সব কিছু জানে কে? আরেকটু জোরে বলুন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমরা ইবাদত বندگی করব কার? আল্লাহ। এবার তারা কপালে থাপড়ায় হায় হায় কি হইল, কারণ এটাই তো হওয়া দরকার। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আল্লাহু আকবার বলবেন না? কি ব্যাপার, এতগুলো টাকা আশরাফি গুনে গুনে আনলাম, আর এখন ভাগ করার সময় দেখতেছি এগুলো সব টিক্কা হয়ে গেছে কালো কালো। আর ওই দিক দিয়ে খণ্ডিত মস্তিষ্ক খ্রিস্টানদের মুসলমান বানায়। আল্লাহু আকবার বলবেন না? তার মানে জিন্দা হুসাইনের চেয়েও শহীদ হওয়ার হুসাইনের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলুন, কম না বেশি? বর্তমান মুবারক জিকির করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া একটা মাজার আছে, আল্লাহর মাজার। গেছেন কি আপনারা? গেছেন না? ওনার নাম সৈয়দ গেসু দারাজ প্রকাশ কল্লা শহীদ। ইতিহাস জানেন? অনেক লম্বা চূড়া কথা। উনি কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির 360 জনের একজন, কোন কোন বর্ণনায় আছে। ওনার এই কল্যাণ ইতিহাস যতটুকু জেনেছি, কোন এক সময় যখন মুসলমান শাসকদেরকে নষ্ট করার জন্য ইংরেজরা বা বিধর্মীরা উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে সামনে ডিসপ্লে করত, যাতে নারীর দিকে তাকাইলে তাদের জিহাদি প্রেরণা দুর্বল হয়ে যায়। তৎকালীন সময়ে সৈয়দ গেসু দারাজের সামনে যখন এরকম উলঙ্গ নারী দিল, উনি কল্লা ঢালে আলাদা করে তিতাস নদীতে নিক্ষেপ করে বডিটা যায় প্রায় 40 না 39 জনকে জাহান্নামে পাঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? এদিক দিয়ে ওনার কল্লা তিতাস নদীতে বেশে বেশে আসলো। জেলেরা জার টান দিয়ে বারবার কল্লা উঠলো। কল্লা উঠে ভালো কথা, উঠতেই পারে, কিন্তু কল্লা তো আর বন্ধ নাই। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কল্লাসার মাজার জানি না এটা কতটুকু অথেন্টিক, আমি যা শুনেছি বা পড়েছি তাই বলবো। আমি বুঝাইতে চাইলাম যে ইমানদার যারা, আশিক যারা, শহীদ যারা, তারা আমরা যদিও আপাতত দৃষ্টিতে তাদেরকে মৃত বলি, কিন্তু তারা মরা না, তারা জিন্দা। ঘোষণা আরেকটু জোরে বলুন না? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খণ্ডিত মস্তিষ্ক ছেড়ে মোবারক ওই গির্জার পাদ্রীকে মুসলমান বানাইলো। রওনা দিয়েছে তার সামনের দিকে। যেতে 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 একটা বাজার,
সুখ হামিদিয়া, বাজারের নাম কি? সুখ মানে বাজার, সুখ মানে হামিদিয়া মানে হামিদিয়া বাজার। চট্টগ্রামে আছে রিয়াজউদ্দিন বাজার, ওদিক দিয়ে আছে আমান বাজার, তারপরে আরেকটা কই আছে বানুর বাজার, এরকম আছে না? তারপরে আপনাদের এটা কি মনসা বাজার কোন মনসা চৌধুরী, এরকম এক একটা জায়গার নাম আছে। তো ওই বাজারের নাম হলো সুখ হামিদিয়া। এখন সুখ হামিদিয়াতে তারা যখন যাচ্ছে ওদিক দিয়ে হাজার হাজার মানুষ। আচ্ছা বলুন তো, এরকম কাফেলা দেখলে কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে? এত নৃশংস ঘটনা কি আর হতে পারে যে ছুরির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে মানুষের মাথা ঝুলাইয়া ঝুলাইয়া মানুষকে প্রদর্শন করতেছে। একেবারে সব মানুষ বাজারের পাশে এসে, কেউ গাছের আগায়, কেউ বিল্ডিং এর আগায়, কেউ ছাদ থেকে হাজার হাজার মানুষ দেখতেছে, আর তারা ঘুরায় ঘুরায় ডিসপ্লে করতেছে। বলে এটা কার মাথা? বলে এটা আখিরি জামানার নবীর নাতির মাথা। আফসোস করে, তোদের জন্য আফসোস লাগে। তোরা যে নবীর উপর কালেমা পড়ে মুসলমান হইলা, ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে তোমরা এইভাবে শহীদ করলা, তোমরা কেমন মুসলমান? তোদের কি লজ্জা হয় না? এইভাবে বেশি বেশি বিধর্মীরা, অন্য ধর্মের মানুষরা তাদেরকে ধিক্কার দিচ্ছে। কিন্তু যারা দুনিয়ার লোভে পড়ে যায়, দুনিয়ার মুখে যারা পড়ে যায়, রাজত্বের মুখে যারা পড়ে, তাদের কাছে কি আর কোনো কিছু আছে? তারা অন্ধ হয়ে যায়। তারা কি হয়ে যায়? চোখ থাকিতেও অন্ধ। তারা দুনিয়ার পাগল। হাজার হাজার মানুষ তাদেরকে দেখতেছে। একজন বার্ধক্যজনিত অবস্থায় একটা মহিলা লাঠি ভর করে করে দৌড়াইয়া চলে আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হিসেবে ওনার কাছে ছুটে গেছে, ওনাদেরকে ওনার পক্ষ থেকে আপ্যায়ন করতেছে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে কথা বলতে বলতে জিজ্ঞাসা করে, তুমি কে? বরং যায়নাব বিনতে ফাতেমা বলে, আপনি কে, আগে আপনার পরিচয় দেন, কারণ বয়স অনেক বেশি। ওই মহিলা নামটা বলে, তাহলে শুনো, আমার পরিচয়, এলাকার মানুষ আমার ফিদ্দা বলে ডাকে, ফিজ্জা বলে আমারে ডাকে। তবে আমার আরেকটা পরিচয় আছে, আমি ছিলাম খ্রিস্টান, আমার বাবাও ছিল খ্রিস্টান। বাবার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে ওই মুসলমানদের শেষ নবী, আখিরি জামানার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ওই নবীর একজন কন্যা ছিল যার নাম হইল ফাতেমা। আমি ওই ফাতেমার ঘরে দীর্ঘদিন ছিলাম। ওই ফাতেমার আচার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে একটা সময় কালমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই রাহমাতুল আলামিন নবী যখন পর্দা করলো, ফাতেমা যখন দুনিয়া থেকে চলে গেল, তখন আমি আর মদিনায় ছিলাম না। আমি আমার আব্বা জানের সাথে আমি আবার এই দামেস্কের এইদিকে আমার শহরে আমি চলে আসছি। তবে শুনো শুনো, আমি যে মা ফাতেমার ঘরে থাকতাম, রাত দুইটা সন্তান ছিল, আরেকটা কন্যা ছিল, নাম ছিল যায়নাব, ছেলে দুইটা ছিল হাসান আর হুসাইন। এভাবে যখন কথা বলতেছে, যায়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। দুইজনের মধ্যে কথার আবেগ চলে। যায়নাব বিনতে ফাতেমা জিজ্ঞাসা করে, আপনার বয়স তো অনেক হয়েছে, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। বলে, আপনি কেন এইভাবে রাস্তার মধ্যে আমাদের খেদমতের জন্য নেমে আসছেন? আমি যার ঘরে থাকতাম, যার হাতে কালমা পড়ে আমি মুসলমান হয়েছি, ওই ফাতেমা বলেছিল, ও ফিদ্দা, জীবনে কোনোদিন যদি কোনো তোমার বাড়ির পাশ দিয়ে কোনো কাফেলা যাইতে দেখো, ওই কাফেলার খেদমত করবা, ওই কাফেলার বেশি বেশি করে খেদমত করবা। কোনো বন্দি কাফেলা দেখলে তাদের সামনে যায় সেবা যত্ন করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি সব সময় রাস্তা দিয়ে থেকে থাকি, আরে আমার যার হাতে আমি কালমা পড়ে মুসলমান হইলাম, ওনার দেওয়া সবক যে আমি পালন করতে পারি। আজকে যখন আমি দেখলাম আপনারা আসতেছেন, বিশ্বাস করবেন আসমান থেকে নূরের আভা দিয়ে মনে হয় যেন আপনাদের উপরে ছায়া দিয়ে রাখছে। এবার ফিদ্দা নামক মহিলা বলে, সত্য কথা
বলেন আপনারা কারা, আপনাদের পরিচয় দেন। জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করে ডাকতে, আপনারা কি বলছিলেন আপনার মনে রাখেন, আমার মনে রাখেন, আমি যদি মরার আগে একবার হাসান আর হুসাইন আর যদি জয়নাবকে দেখতে পারতাম আমার মনে কোনো দুঃখ ছিল না। এবার জয়নাব বিনতে ফাতেমা চোখের পানি ছেড়ে ডাকতে, মা আপনার মনের আশা আল্লাহ কবুল করেছে, তবে হাসান তো বহু আগে মনে গেছে, কিন্তু হুসাইনকে আপনি জিন্দা দেখতে পারলেন না। ওই যে বর্ষার আগার সবচেয়ে উপরে যে মাথা মোবারকটা দেখা যায়, এটাই হইল আপনার আদরের হুসাইনের ছেলে মোবারক। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর আপনি যার সাথে কথা বলতেছেন আমি হইলাম সেই জয়নাব। বড় করে বলি সুবহানাল্লাহ। মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে ডাকতো, এই দৃশ্য দেখানোর জন্য বুঝি তুমি আমার বাঁচাইয়া রাখলা। আহারে বেহেশতের বাগানের ফুল মা ফাতেমার কলিজার টুকরা সন্তানকে কেমনে তারা মারলো। আজকে কি করে তো দামি মহিলাদেরকে হাত করা পড়াইয়া বন্দি বানাইয়া তারা রাস্তা রাস্তায় ঘোরাচ্ছে। তাদের জন্য আফসোস হয়, কাল কিয়ামতের ময়দানে তারা কি করে নবীর শাফাআত চাইবে, তারা কি করে নবীর সুপারিশ পাইবে। বড় করে বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না? ঘুম চলে আসতেছে? একটু মহব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা একসাথে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বেজনে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনা মদিনা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি, আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। বলেন নাই আমল কোন সাধনা যখন জিজ্ঞাসা করবেন রাব্বানা। সেদিন নবী আপনি ছাড়া মোদের বাঁচার, আপনি ছাড়া মোদের বাঁচার কোন উপায় থাকবে না। লা ইলাহা
সুন্দর মদিনা, যার নাই কোনো হতো হলো। সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? জোরে বলুন আছে নাকি? ওই মদিনা যাইতে মন চায় কার কার? সবার মদিনা যাইতে, কিন্তু ইয়াজিদ মার্কা মুসলমান যারা তারা বলবে হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। বুঝলে বলুন না নাউজুবিল্লাহ। আশিকে রাসূল যারা তারা মদিনা না গেলে তৃপ্তি মিটে না। আমি এবছর হজ করেছি, আমাদের মদিনার সফর ছিল হজের আগে, হজের পরে আর যাওয়ার সুযোগ নাই, কাফেলার ব্যবস্থা নেই। আমি নিজে ব্যক্তিগত খরচে জিয়ারতের উদ্দেশ্যে আবার গেছি, কারণ মন মানে না। হজ যে করলাম এটা কবুল হওয়ার জন্য মদিনা যাইতে হবে, এটা আমাদের মনে রাখি না। কথা কোন ঠিক কি না? আর তুমি বলতেছো মদিনা যাওয়া দরকার নেই। এই মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আন্না রাউজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। মদিনার মর্যাদা কত বেশি! খানায়ে কাবা, শুধু খানায়ে কাবা না, আরশ আজিমের চেয়ে আরো বেশি মর্যাদা। এটা আমাদের আকীদা। কথা বলেন ঠিক না? আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। যাদের যাইতে মন চায় যাব আমি সোনার মদিনা, এটা বলবেন। আর যদি যাইতে মন না চায় আপনি রেস্ট করুন, দরকার নাই। জবান একবারে তালা দিয়ে বন্ধ করে রাখেন, কোনো আপত্তি নেই। মন চাইলে আওয়াজ দেন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি বলেন যাব আমি হায় হায় যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি আনা গো যাব আমি সোনার মদিনা। মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীকে ভালোবাসলে তার চেয়ে খুশি আর কেউ আছে? মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূলে ভালোবেসে আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি রাসূলে আপনাই ভালোবাসে যারা, আল্লাহর ওলি হই গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি। থাকে না তো চিন্তা ভাবনা, রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা, না গো যাব আমি বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি রাসূলে আপনার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ওই মধু কোথাও মিলবে না, রাসূলে ওই মধু আনা গো যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি হায় হায় যাব আমি সোনার মদিনা, রাসূলে যাব আমি আনা গো যাব আমি। আল্লাহ যেন কবুল করুন। জোরে বলুন আমিন। যারা গেছে যেন বারবার যেতে পারে। আমিন। মনোযোগ আছে? ঘুম আসতেছে? একটা আওয়াজ দিবে ইনশাআল্লাহ। ওই মহিলা
বলতেছে আমার আর কোনো দুঃখ নাই, আমার একটা আশা ছিল যে আমি যদি মা ফাতেমার কন্যা এবং ছেলেকে দেখতাম। জৈনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে এক ছেলে আগেই শহীদ হয়েছে আর আরেক ছেলের সের মুবারক ওই যে উপরে দেখতেছেন, আর আমি হইলাম সেই জৈনাব। বড় করে বলি সুবহানাল্লাহ। পাষাণ্ড ইয়াজিদ বাহিনী যেতে যেতে সামনের দিকে রওনা দিল দামেস্কের উদ্দেশ্যে। সবচেয়ে বেশি মারাত্মক যার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসেন মুবারকের দায়িত্ব, তার নাম হলো আউলি কিংবা হুলি বিন ইয়াজিদ। যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেল, সে তার বাড়িতে মস্তক মুবারক নিয়ে গেছে। মস্তক মুবারক তার পাকের ঘরে চোলার উপরে রাইখা স্ত্রীকে বলে নাই, ঘরে ঘুমাইতে গেছে। তার স্ত্রী রাতের বেলা উঠে দেখতেছে তার পাকের ঘরের উপরে আসমান থেকে নূর ঝরতেছে। সুবহানাল্লাহ। ভিতরে যেয়ে দেখতেছে জান্নাতি পাখিরা চারপাশ দিয়ে বসা। কোন বর্ণনায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসু হয়ে এসেছে। ভিতরে এসে জিজ্ঞেস করে, স্বামী কার মস্তক মুবারক তুমি ঘরে রাখলা? জানো না আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বিশাল বড় পুরস্কার পাইব, আমাদের অভাবই থাকবে না, রাজ্যের বড় দায়িত্বশীল ব্যক্তি হয়ে যাব, বাদশা হয়ে যাব, রাজা হয়ে যাব, টাকা পয়সার কোনো অভাব নাই। স্ত্রী বলে, এত কিছু আমি শুনতে চাই না, এটা কার মাথার মুবারক তুমি বলো। শেষ পর্যন্ত সে বলে, নবীর কলিজার টুকরা হুসাইনের মস্তক মুবারক। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। স্ত্রী একটা চিৎকার দিয়ে বলে, রে পাষাণ্ড স্বামী, দুনিয়ার কি জাহান্নামের কি? যে নবীর কালমা পড়ে মুসলমান হইলা, ওই নবীর কলিজার টুকরা মা ফাতেমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারক নিয়ে আসলা। তোর কি জাহান্নামের ভয় নাই? পরকালের চিন্তা না? তোর মতো পাষাণ্ড নির্দয় নিষ্ঠুর স্বামীর সংসার আমি আর করব না। এই কথা বলে স্ত্রী বের হয়ে সামনের দিকে দৌড়াইতে লাগলো। পিছনে সে অনেকক্ষণ দৌড়াইছে। তুমি যদি চলে যাও আমার সংসার তছনছ হয়ে যাবে, আমার সংসার টিকবে না। তার স্ত্রী বলে, তুমি মা ফাতেমার সংসারে আগুন দিলা, আমি তোমার মতো জাহান্নামের সংসারে থাকতে পারবো না, তোমার সংসারেও আমি আগুন দিয়া গেলাম। কোন বর্ণনায় চলে গেল আর ফিরে আসলো না, কোন বর্ণনায় তার সংসার করেছে, তবে তার সাথে আর সম্পর্ক ছিল না, ভালো ছিল না। কারণ ওই দিক দিয়ে মস্তক মুবারক ওই মহিলা যায় রাতের বেলা সুন্দর করে উঁচু জায়গার মধ্যে আতর গোলাপ লাগাইয়া রেশমি কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখলো। আসমান থেকে নূরের ফেরেশতারা তাকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এইভাবে যেতে যেতে প্রতিমধ্যে অনেক ঘটনা, শেষ পর্যন্ত ইয়াজিদের সামনে যখন রাখা হলো, উপস্থিত মানুষের সামনে ইয়াজিদ একটা অভিনয় করলো, আহারে তোমরা কেন হুসাইনের মস্তক আনলা? আমি তো মস্তক আনার জন্য বলি নাই, আমি তো বলেছিলাম ধরে আমার কাছে নিয়ে আসতে। বড় করে বলি নাউজুবিল্লাহ। এটা হলো একটা বাহানা। এটা কি বাহানা? এই সমাজের মধ্যে এরকম অভিনয় করে যে কিছু লোক আছে না নাই? নিজে এসির ভিতরে বসে হুকুম দেয়, যেভাবে হোক তার গর্দান আলাদা করে নিয়ে আসবি, পরেরটা আমি দেখবো। সামনাসামনি আনার পরে আবার অভিনয় করে কান্নাকাটি করে মানুষকে বোঝায় এই কাজের জন্য উনি দায়ী না, কিন্তু প্রকৃতপক্ষে উনি হইল মূল হোতা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের আকীদার কিতাব আকাইদে রাসূলের মধ্যে স্পষ্ট বলা হয়েছে ইয়াজিদের ব্যাপারে কোনো ছাড় নাই। কোন ইমানদার মুসলমান ইয়াজিদের প্রশংসা করতে পারে না। ইয়াজিদ লানাতুল্লাহ, সে অভিশপ্ত, তাতে কোনো সন্দেহ নাই। কোন ইমানদার মুসলমান তার প্রশংসা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান মেহমানের আগমন, আহা
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের লাইভে সম্মানিত মেহমানে আজম আন্তর্জাতিক কোরআন লাখো কোটি সুন্নিদের প্রাণ স্পন্দন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লাহ আমি হুজুরকে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় কমিটির পক্ষ থেকে। আমি আমার শ্রেষ্ঠ বক্তাদের দিকে আকর্ষণ করব, সামনে সারি থেকে ছোট বাচ্চা গ্রহণ করেছে তাদেরকে একটু ভিতরে দেবেন, যেহেতু আমাদের হুজুর অসুস্থ উনি বড় আমাকে ইনভেস্ট করবেন যাতে তার তাকদীরে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা আমার শ্রেষ্ঠ বক্তাদের দিকে আকর্ষণ করব। ছোট বাচ্চা গুলি তাদের ভিতরে যায়, আমাদের মুরব্বী আব্দুল রহমান ভাইরা তাদের নিজ দায়িত্বে সে আসনগুলো পরিপূর্ণ করে। ধন্যবাদ। সবাই বলি আলহামদুলিল্লাহ, তারিখ পেছনে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হবে যা আমাদের আজকের মাহফিলের মেহমান আলা হুজুর শারীরিকভাবে অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হুজুরের পার মধ্যে অনেক পানি জমে গেছে। এই অসুস্থতার পরেও আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, দাওয়াত গ্রহণ করেছেন, এই জন্য হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। খুশি আদায় আপনারা অন্তর স্থল থেকে দোয়া করবেন আল্লাহ যেন হুজুরকে দ্রুত সুস্থতা দান করে সুন্নিয়তের ময়দানে বেশি বেশি খেদমত আনন্দ দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। সারাটা জীবন সুন্নিয়তের জন্য বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দেশে বিদেশে দিন রাত কোনো বেড়াবেড় না করে অক্লান্ত পরিশ্রম করে যারা এই সুন্দর বাগান সাজিয়ে দিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে আপনাদের সামনে এসে দুটাটি কথা বলতে পারি, তাদের অন্যতম একজন আল্লামা নবী সাহেব কেবলা। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করবো আল্লাহ যেন হুজুরকে পরিপূর্ণ সুস্থতা দান করে বলুন আমিন। আজকে হুজুর টাইম অনুযায়ী চলে আসছে, আমি হুজুরকে বসিয়ে রেখে সামনে কথা বলবো, এটা আমার দ্বারা সম্ভব না। শুধু হুজুর না, যে কোনো আমাদের জন্য আকারের আলেম আসছে, আমি আর সামনে কথা বলাটাকে রিয়াজত মনে করি। আমি যা বলেছি বন্ধুকে ক্ষমা করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। যদি ভবিষ্যতে কোনো সময় সুযোগ হয় চেষ্টা করবো কথা বলতে। আর হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।